মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা মুতমাইন্না, আত্মার পরিশুদ্ধতা নিয়ে এসেছে, মুতমাইন্না বান্দা যারা হয়ে গিয়েছে রে বাবা, এই সমস্ত আত্মাদেরকে, বিশুদ্ধ আত্মাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দাখিল করবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অতঃপর তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। লাওয়ামা মুতমাইন্নার আম্মার আত্মা, এই আম্মার আত্মা হচ্ছে নিকৃষ্ট, যারা গুনার কাজ করতে ভালোবাসে, পাপিষ্ঠ কাজ যারা করতে ভালোবাসে, তারা হচ্ছে নিকৃষ্ট আত্মা। আর লাওয়ামা হচ্ছে মধ্যবর্তী, মাঝামাঝি আত্মা। আর মুতমাইন্না বিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ আত্মাকে বলা হয়। এই জন্য আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের মধ্যে ইসলাম আনতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। এতদিন ভাই আপনি খারাপ ছিলেন, খারাপ পথে চলেছেন, এই মুহূর্তে এখনই আপনাকে ভালো হওয়া লাগবে। এই জন্য মুতমাইন্না হতে হবে। যারা মুতমাইন্না হতে পারেছে, যারা মুতমাইন্না হতে পেরেছেন, এরাই সফল কাম, এরাই সফল কাম। এই জন্য বাবা মুতমাইন্না হতে হবে। হযরত লোকমান হাকিমকে যখন তাকে আপনার গরু মহিষ চড়াতেন, ছাগল চড়াইতেন, তার মালিক তখন বলবেন, লোকমান হাকিমকে বললেন, লোকমান হাকিম, তুমি আমার জন্য এই বকরির সর্বশ্রেষ্ঠ যে অংশটা রয়েছে, এই অংশ আমার জন্য ভুনা করে নিয়ে এসে দাও, আমার জন্য খাবার হিসেবে বানিয়ে নিয়ে এসে দাও। হযরত লোকমান হাকিম কি করলেন? লোকমান হাকিম সিনার গোস্ত, অন্তরের গোস্তটা নিয়ে এসে তাকে দিয়ে দিল খাওয়ার জন্য। লোকমান হাকিম এবার কি করলেন? অন্তরের গোস্তটা, হৃৎপিণ্ডটা এনে রান্না করে তার সামনে পরিবেশন করলেন। লোকমান হাকিম কিছুদিন পরে বললেন, ও লোকমান হাকিম, তুমি কি করো? এই বকরির সবচাইতে যেটা নিকৃষ্ট অংশ, ওই নিকৃষ্ট অংশটা আমাকে খাবার হিসেবে তৈরি করে এনে দাও। হযরত লোকমান হাকিম ওই হৃৎপিণ্ডটা আপনার খানা হিসেবে তৈরি করে এনে দিল। এবার বাদশা প্রশ্ন করলেন, এবার রাজা প্রশ্ন করলেন, লোকমান হাকিম, তোমাকে যখন আমি ছাগলের সর্বোৎকৃষ্ট অংশটুকু আমি নিয়ে এসে দেওয়ার জন্য বললাম, লোকমান হাকিম তুমি হৃৎপিণ্ড নিয়ে এসেছো, কলব নিয়ে এসেছো, খানা খাওয়ানোর জন্য কলব নিয়ে এসেছো। আমি যখন আবার নিকৃষ্ট অংশ নিয়ে আসতে বললাম, তুমি কলব নিয়ে আসলে, উৎকৃষ্ট অংশও কলব নিয়ে আসলে, নিকৃষ্ট অংশ কলব নিয়ে আসলে। কারণ কি লোকমান হাকিম? কারণ কি?
হাকিম। হযরত লোকমান হাকিম বলে দেয়, ও বাচ্চা শুনে নাও, শুনে নাও, বুঝে নেন, শুনে নেন, শুনে নেন। মানুষের অন্তর কলব যদি পরিশুদ্ধ হয়ে যায়, মানুষের অন্তর যদি ভালো হয়ে যায়, অন্তর যদি ভালো হয়, তাহলে এটা ভালো বস্তু হিসেবে, ভালো বস্তু হিসেবে পরিণত হবে, ভালো মানুষ হিসেবে পরিণত হবে। আবার যদি মানুষের অন্তর খারাপ হয়, আত্মা খারাপ হয়, সে খারাপ মানুষ হিসেবে খারাপ মানুষ হিসেবে বিবেচিত হবে। এই জন্য আপনি যখন সর্বশ্রেষ্ঠ বস্তু, সর্বশ্রেষ্ঠ অংশের গোস্ত চেয়েছেন, আমি অন্তর নিয়ে দিয়েছি। আপনি সর্বনিকৃষ্ট বস্তু চেয়েছেন, গোস্ত চেয়েছেন, আমি এই অন্তর নিয়ে দিয়েছি। কারণ অন্তর যে পরিশুদ্ধ করেছে, বিশুদ্ধ করেছে, সে ভালো মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ। আর ওই অন্তরটাই সবচাইতে বেশি দামি হয়ে যায়। আর যার অন্তর অপরিষ্কার রয়েছে, আপনার যার অন্তর বিশুদ্ধ নয়, খারাপ অন্তর হিসেবে বিবেচিত, ওই মানুষটাও খারাপ হিসেবে বিবেচিত, ওই পশুটাও খারাপ হিসেবে বিবেচিত হবে। এই জন্য আমি ওই অন্তর নিয়ে এসেছি যে অন্তর যার নিকৃষ্ট, এই অন্তর যার নিকৃষ্ট সেই বেশি নিকৃষ্ট। এই জন্য বলবো মুসলমান, মুতমাইন্না কলব আমাদের বানাতে হবে। মুতমাইন্না কলব যদি আমরা বানাতে পারি, আমরা সফল কাম হয়ে যাব, সফল কাম হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা?